তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই যে বিকেল বিকেল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি এখনও নিজেই জানি না, তোমাদেরকে কি করে বলবো বলো। তো কোথায় যাচ্ছি দেখা যাক, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমার দাদাভাইও আছে সঙ্গে। তো তোমার দাদাভাই ওখানে একটা দোকানে একটু গেছে, একজনের ডাকলো, ওই জন্য তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। তো ভাবলাম যে তাহলে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করি। তো বাড়ি থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি, অনেকটা দূরে বলতে একটা পাড়ার পর চলে এসেছি। যাই হোক, রোদটা মুখে লাগছে প্রচণ্ড। তো মূলত এসেছি কটা ভিডিও শ্যুট করবো বলে। তো দেখে যাক কত দূর কী করা যায়। তো চলো দেখি, তোমার দাদা হয়তো গেল দিকে, ডাকলে আসছে না। তো চলো কোথায় কোথায় যাওয়া যাবে, কি কি করছি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল থেকে আজকে কোনো ব্লগ আমি বানাইনি, যেহেতু একটু ব্যস্তই ছিলাম আজকে। তো ওই জন্য ভাবলাম তো সকালে যখন বানাইনি তাহলে এখন বানিয়ে নিই। আর এই যে তোমার দাদাভাই, তো তোমার দাদাভাইয়ের সাথেই আজকে আমি যাচ্ছি হচ্ছে ভিডিও শ্যুট করতে। তোমার দাদাভাই আজকে আমাকে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাব এখনও ঠিক নেই। তো এই যে আশেপাশে দেখতে পাচ্ছ সব কিন্তু মাঠঘাট, আর এই হচ্ছে রাস্তা, দেখো এই যে। তো চলো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকে ব্লগটা খুব ভালো হবে। তো চলো যাই, গিয়ে আবার দেখা হচ্ছে। তো এই যে সাইকেলে চেপে পড়েছি। তো কার না বলো, বরের পিছনে সাইকেলের পিছনে বসে যেতে কার না ভালো লাগে, তোমরাই বলো। আমার তো খুব ভালো লাগে। যাই হোক, কাজের সূত্রে তাও দাদাদের সঙ্গে মাঝে মাঝে এখন বেরোনো হচ্ছে। আর ওদের তাতে না হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না, আমি জানি না, ক্যামেরাটা অন্য হচ্ছে। তো যাই হোক, চলো জায়গা মতো গিয়ে দেখা হচ্ছে। কোথায় বানাই দেখা যাক। কত দূরে যাবো? তো চারিদিকে দেখতে পাচ্ছ মাঠ, পুরো দেখো, পুরো ধান লাগানো চারিদিকে, জমিতে কিন্তু ধান। তো এখন ধানের সময়, এখন তো ধান লাগাবে বলো সবার জমিতে। আর দেখতেও বেশ কিন্তু দারুণ লাগে, দেখো পুরো সবুজ একদম। কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করো। মানে যারা আমাদের মতো গ্রামে থাকো না তারাই কমেন্ট করো, আর যারা থাকে তারা তো জানেই যে গ্রাম কত সুন্দর হয় দেখতে। তো গ্রামে বাস করার কিন্তু একটা মজাই অন্যরকম, জানো তো। যেহেতু আমরা বাস করি, আমরা বুঝতে পারি যে গ্রামে থাকার একটা আনন্দই কিন্তু অন্যরকম। তো যারা শহর এলাকায় থাকে তারা তো বুঝতে পারবে না। তো দেখো দুপাশেই হচ্ছে মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা। তো চলো জায়গা মতো গিয়ে আবার করতে হবে। এসেছিলাম আজকে ভিডিও বানাতে, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু একটাই অসুবিধা হয়ে গেল যে এসেছি লেট করে। তো দেখো সন্ধে কিন্তু হয়েই হলো, ভিডিও আর বানানো গেল না। কি করে আর ভিডিও হবে বলো, আসতে অনেকটা দেরি হয়ে গেছে। কিন্তু জানতাম না যে এই জায়গাটা এত সুন্দর, আগে কখনোই এই জায়গাটা আমি আসিনি। তো চেষ্টা করব আবার কাল পরশুর মধ্যে আর একবার এই জায়গাটার আসার, মানে জায়গাটা তোমাদের দেখাতে পারলে খুব ভালো হতো। কিন্তু এই দেখো হালকা পাতলা একটুখানি দেখা যাচ্ছে, ওই দেখো একটা ব্রিজ আছে দেখতে পাচ্ছ, যদিও অন্ধকার কিন্তু ব্রিজ আছে। আর এই পাশের রাস্তাটা তো আরও সুন্দর। তো চলো কাল পরশু আমি এখানে আবার আসবো তোমার দাদাভাইকে নিয়ে। তোমার দাদাভাইকে আমি তাই বলছিলাম যে কাল পরশু আবার নিয়ে আসবো, নিয়ে আসবো তো। তো এখানটায় আবার আসবো ভিডিও বানাতে। তো চলো সন্ধে তো হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। টাটা। তো টাটা সবাইকে, খুব ভালো থেকো। তোমাদের জন্য আজকে এই শর্ট ব্লগটা দিলাম। তো রোজ তো ভিডিও বানাতে যাই, তো তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না যে কোথায় ভিডিও বানাতে যাই, ধরো এটা। তো সেভাবে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কিভাবে কোথায় যাই ভিডিও বানাতে। তো যদিও পুরোটা আজকে দেখাতে পারলাম না, তো কাল পরশু আমি আসবো, অবশ্যই এখানে আসবোই। তো তখন নয় পুরোটা তোমাদের সঙ্গে দেখাবো যে কোথায় কীরকম জায়গাটা। তো চলো আজকে সন্ধে হয়ে গেছে, কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, এখন যেতে হবে বাড়িতে। তো চলো বাড়ি যাই। টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা করো, টাটা। তো আমার এ ধরনের ভিডিও বা ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও।